মোর বান্ধব বেড়া ভাঙি গেছে বাবা, এসে মোর ঘরের বিচারে বাবা। বাবা আমি 7 বার ভাঙলো বাবা, মোর কিছু নাই বাবা, প্যান্ট মাছ নাই বাবা। বাবা মোর দিদি ভাই এখন বসে ঘর কইলে হয়ে বাবা, আমার বাড়ি ঘর ভাঙি গেছে বাবা, ভাঙি গেছে রে। উনি কিন্তু ভিটে মাটি হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সারাদিন শুধু কান্নাকাটি করতেছে। তিস্তা নদী যেন কখনো মায়ের মতো, আবার কখনো কালো বিভীষিকা। কয়েক মাস শান্ত ঘুমিয়ে থাকলেও হঠাৎ জেগে ওঠে, মুহূর্তেই গিলে খায় মানুষের ঘরবাড়ি, আবাদি জমি আর জীবনের শেষ সম্বল। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণছড়া গ্রামের বাসিন্দা ৮৩ বছরের শহীজন বেওয়া এখন সেই রোষে নিঃস্ব। প্রায় ১৫ বছর আগে স্বামীকে হারিয়ে একা হয়ে পড়েন তিনি। 4 সন্তানের একজন আগেই মারা গেছে, বাকিরা জীবিকার তাগিদে দেশের নানা প্রান্তে দিনমজুরের কাজ করেন। বৃদ্ধ বয়সে তিস্তার পাড়েই নিজের শেষ আশ্রয় গড়েছিলেন শহীজন, কিন্তু সাম্প্রতিক ভাঙনে সেই আশ্রয়টুকুও ভেসে গেছে নদীগর্ভে। ভাঙনের পর এখন খোলা আকাশই তার একমাত্র ছাদ। সরকারের দেয়া সামান্য বয়স্ক ভাতা দিয়েই কোনো মতে চলছিল জীবন, কিন্তু মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন চোখে শুধু অশ্রু। বাবা আমার দিদি ভাই এখন বসে ঘর কইলে হয়ে বাবা, আমার বাড়ি ঘর ভাঙি গেছে বাবা, ভাঙি গেছে রে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে, ছেলে আছে 4 জন, নাই বাবা মারা গেছে, 3টি আছে। আচ্ছা, 3টে ছেলে কি করে? এমনি বাবা কাজ করে, কুমুর নাই ঢাকা গেছে। 3টে ছেলেই ঢাকায়? হ্যাঁ ঢাকা, বৌঝু সবাই ঢাকা। আচ্ছা, এখন আপনাকে কে দেখে? কারণ দেখে দেখা হয়ে গেছে। খান কিভাবে আপনি? খাওয়া দাওয়া আরে দেখাও বাবা, আমি কায়ও না খায় 4টে করি হরি খাও বাবা, মো করি হরি খাও বাবা, মো কায়ও না ভরা নাই বাবা, মোর মোর স্বামী নেই। কায়ও কতদিন আগে মারা গেছে? 10 বছর 20 বছর এইখানে হয়েছে। স্থানীয়রা জানালেন, নদীর তীরে দাঁড়িয়ে শহীদজনের নিরন্তর কান্না তাদের হৃদয় বিদীর্ণ করে। প্রতিবেশীরা বলেন, তিস্তা তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু শহীদজন বেওয়া একেবারেই একা। তার পাশে দাঁড়ানো এখন জরুরি। নদীতে এনার ঘর বাড়ি অর্থ সম্পদ সব ভাঙি গেছে। সারাদিন নদীর পাশে আসিয়া দিন রাত বিকেল পর্যন্ত সারাদিন কান্দে, সম্পদের লাগিয়া থাকার জায়গা নাই, অর্থ সম্পদ কিছু নাই, সব নদীতে গেছে। যেহেতু তার বাস্তব ভিটে নাই, তার প্রতি সুনজর দিয়ে তার উপস্থিত থাকার একটা ঘর মানে বাস্তব ভিটে করার ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। ইকুল থেকে উকুল ভাঙি ঘর ভাঙি বিনাশ করি, এই যে মনে সর্বহারা লোক সব একবারে দূরে দূরে থাকে, কেউ আশ্রয় পায় কেউ পায় না, আবার কেউ নদীর পরে কান্দাকাটি করে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ভাঙন রোধে কাজ চলছে। আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস আশ্বাস দিয়েছেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, সরকার দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করলে এই বৃদ্ধা জীবনের শেষ প্রহরে নিঃস্ব হয়ে যাবেন। বাবা আমার বাড়ি ঘর ভাঙি গেছে বাবা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মশলা বেস্ট হবে বেস্ট, এই প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে বেস্ট। আরে খুলি দেখেন না বিরিয়ানি, আরে ভাই আমাকে আমি খাবো। এই প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।